সেনাবাহিনী, এত সেনাবাহিনীর মধ্যে কে বা কারা 26 জনকে মারছে। এখন ওই শুভেন্দু অধিকারী নামের এক পাগলা, তাকে দেখলাম বলতেছে তোমরা আমাদের 26 জন মেরেছো, আমরা 24 ঘন্টার মধ্যে 260টা মুসলমানের লাশ চাই। আপনার বক্তব্যটা শুনেন নাই? 260টা কি চায়? তখন তো বোঝা যায় কাহিনী আছে, কাহিনী আছে। অলরেডি শোনা যাচ্ছে কাশ্মীরের ঘরে ঘরে ঢুকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে অলরেডি। প্রিয় মুসলমান উম্মাহ, ও প্রিয় মুসলিম উম্মাহ, ও আমার জাতি, আসো কোরআনের দিকে। কোরআন কি বলে? এত তথাকথিত ডেমোক্রেসি, সেকুলারিজম, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এই সমস্ত কথাগুলো, এই সমস্ত স্লোগানগুলো আমরা অনেক শুনছি, আমরা অনেক শুনছি। আসো কোরআনের দিকে ফিরে আসো। কোরআন কি বলে দেখি। আসেন দেশান্নগরের মুসলমান, আল্লাহ বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। ওই ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত উম্মাহ, ওই ছোট্ট শিশু চিৎকার করে করে আল্লাহর কাছে বলতেছে ইয়াকুলুন রব্বানা, আয় আমাদের রব, আখরিজনা। কাশ্মীরের মুসলমান চিৎকার করে করে বলতেছে আখরিজনা, আখরিজনা, আমাদেরকে বের করে না আল্লাহ, মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, এই ভূখণ্ডের মানুষেরা বড় জালেম। হে আল্লাহ, ইহুদিবাদী ইসরায়েল অনেক জালিম। হে আল্লাহ, হিন্দুত্ববাদী ভারতীয় সেনাবাহিনী অনেক জালেম। ঘর থেকে ধরে এনে হত্যা করছে, মরার পরেও গুলি করতেছে, পায়ের ভোট দিয়ে লাথি দিচ্ছে, জয় শ্রীরাম বলতে বাধ্য করছে, গরুর গোশত খাওয়ার অপরাধে, গরু জবের অপরাধে মুসলমানদেরকে মেরে ফেলতেছে। এরপরেও পৃথিবী আজকে চোখ, বিশ্ব বেহায়া মিডিয়া, পৃথিবীর তথাকথিত বিশ্ব মিডিয়া চোখ, আন্তর্জাতিক কমিউনিটি, ইন্টারন্যাশনাল কমিউনিটি চোখ, সবাই যেন দেখেও দেখে না। মুসলমানদের জীবনের যেন কোনো মূল্য নাই, মুসলমানরা যেন কোনো মানুষই না। ও মুসলমান ইমানদার, ও প্রিয় শ্যামনগর সাতক্ষীরার মুসলমান, দয়া করে শুধু গদবাদা ওয়াজ শোনার জন্য আজকের কথাগুলো শুনবেন না, একটু ইহসান করেন, উম্মার প্রতি একটু দরদ নিয়ে একটু চিন্তা করেন। এই গদবাদা রাজনৈতিক চিন্তা, আওয়ামী লীগ, বিএনপি, হেফাজত, জামাত, অমুক তমুক অনেক কথা শুনেছেন, একটু একবার অন্তরের দিলটা ক্লিয়ার করে শোনার চেষ্টা করবেন। এই যে মুসলমানদের জানের জীবনের কোনো মূল্য নাই, হাজার হাজার ফিলিস্তিনি মরলেও জাতিসংঘের কোনো কিছুই আসে যায় না, হাজার হাজার মায়ানমারের রোহিঙ্গা মুসলমান বললে কিছুই যায় আসে না। এমনকি বাংলাদেশের মুসলমানরা পর্যন্ত একে অপরকে তাচ্ছিল্য করে, রোহিঙ্গা কথা বলেন। হায় হায়, মুসলমানদের জীবনের কি পরিস্থিতি, কি অবমূল্যায়ন। হায় হায়, কাফেররা মুসলমানদেরকে মারে, এক মুসলমান আর এক মুসলমানের বাংলাদেশেও তাচ্ছিল্যের ভাষায় বলে রোহিঙ্গা। লজ্জা হওয়া উচিত আমাদের। বাঙালি বেড়াগিরি করতেছি, এই রোহিঙ্গাদের পরিস্থিতি কাল তো তরল হতে পারে। সেই পরিস্থিতি শুরু হয়েছে, আল্লাহ না করুক যে কোনো মুহূর্তে হিন্দুত্ববাদীরা, দানবের মতো হিন্দুত্ববাদীরা মুসলমানদের উপর, পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানদের উপর যে কোনো মুহূর্তে ইসরায়েলের বর্বর হানাদার বাহিনীর মতো দানবের মতো আক্রমণ করে বসতে পারে। পরিস্থিতিটা একবারে
ক্লিয়ার। মোটামুটি রাজনীতি সচেতন যারা, একটু একটু বুঝে রাজনীতি, বিশ্ব পরিস্থিতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল ভারত পাকিস্তানের সেই পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, শ্যামনগরের মুসলমান, তাইলে আপনাকে কালীগঞ্জ হয়, কালীগঞ্জ সাতক্ষীরার মুসলমান, সাতক্ষীরা তো না, সাতক্ষীরাবাসী, আপনাদেরকে বলি একটু অন্তর থেকে বুঝবার চেষ্টা করেন। আজকে আমাদের এই পরিণতির পিছনে সবচাইতে বড় কারণ যেটা, আল্লাহ বলছিলেন ওয়াআইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। আজকে আলোচনা একটু ব্যতিক্রম হবে। কেন এই পরিস্থিতি? আল্লাহ বলছে আইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। হে মুসলমান, তোমরা কুওয়াত অর্জন করো, শক্তি অর্জন করো, এমন শক্তি অর্জন করো, আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুরা যেন তোমাদেরকে দেখে ভয় পায়। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি বলি কিসের ভয় পাবে, এই এত বড় মজমা, হাজার হাজার জনতা, কয়জন অস্ত্র চালাইতে পারে? হুজুর অস্ত্রের কথা কইছে, জঙ্গিবাদী করে কালকে ধরে নিয়ে যাবে। বাংলাদেশ পুলিশ আর সেনাবাহিনী মাস পর গাজা ঢাকায় একটা বড় সমাবেশ হয়েছে কয়েকদিন আগে, বলতে পারেন মাস পর। ওই সমাবেশে ছোট্ট একটা বাচ্চা খেলনা বন্দুক নিয়ে আসতেছে, পুলিশ তার খেলনা বন্দুক নিয়ে আসছে। চিন্তা করতেছেন? এই আপনারা কি আমার কথাগুলো চিন্তা করতেছেন? খেলনা বন্দুক নিয়ে নিছে, তাইলে মুসলমান যুবক কিভাবে কাফেরদের মোকাবেলা করবে? এরপরে কি আমাদের মুরব্বীরা বলতেছে কালেমার পতাকা নিয়ে আসা যাবে না, ফিলিস্তিনের পতাকা নিয়ে আসো। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা কি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে দাঁড়াইছিলাম নাকি কালেমার জন্য, ইমানের জন্য তাদের পক্ষে দাঁড়াইছি? একবার চিন্তা করবে। জঙ্গি হুজুর আমেরিকার ভারত কি কইব, এই ভয়ে কালেমার পতাকা উড়ান না, কয়েকদিন পরে তো দেখা যাবে পাঞ্জাবি পড়তেন না। আমেরিকা জঙ্গি কইব, এই ভয়ে পাঞ্জাবি পড়তেন না, পরে কি ধুতি আর এই যে নেংটি মারবেন নাকি? হ্যাঁ, কি নত জানো অবস্থা, কি নত জানো অবস্থা, ইমানের অবস্থা কত নত জানো। আরে আমার কালেমা, আমি সেই পতাকা উড়াবো, পৃথিবীর কে কি বললো আমি দেখবার পরোয়া করি না। আমার আল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওই পতাকা উড়াবো আমি। কে জঙ্গিবাদী, কে মৌলবাদী বললো আমি তা পরোয়া করি না। আমি আল্লাহর গোলামি করি, ভারত, আমেরিকা, ইসরায়েলের গোলামি আমি করি না। সবাই আমার আলোচনা শোনার দরকার নেই, যদি কারো যাওয়ার ইচ্ছা থেকে চলে যান, কিন্তু যারা শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। এতগুলো মানুষ, একটা মেসেজ তো নেওয়া দরকার। হুজুর কি বলে মেসেজটা নিয়ে যান। এই যে কালেমার পতাকা আপনি ছেড়ে দিলেন, কি ভয়ে? পশ্চিমারা জঙ্গি বলবে, আওয়ামী লীগ আর ভারত সুবিধা নিবে। এই শিখছেন রাজনীতি এমনি, আওয়ামী লীগ আর ভারত সুবিধা নিবে, আওয়ামী লীগ ভারত সুবিধা নিবে। এজন্য পশ্চিমের ভয়ে, পশ্চিমা জুজুর ভয়ে আপনি কালেমার পতাকা উড়াচ্ছেন না। তাহলে কয়েকদিন পর তো জুব্বা, টুবি আর পাগড়ি এগুলো দেখলেও পশ্চিমারা ডরায়। জানেন, আমি আর মাহমুদুল হাসান নবী ভাই এই মাস পর গাজার আগের দিন, সম্ভবত কয়েকদিন আগে, আমেরিকান এম্বাসি ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম। ওখান থেকে আমেরিকান এম্বাসিতে একটা প্রতিবাদ লিপি, তারা কেন ইসরায়েলকে সমর্থন করতেছে, কেন অস্ত্র দিচ্ছে, এজন্য প্রতিবাদ জানাইতে গেছিলাম। পুলিশ আমাদেরকে বলতেছে হুজুর আর কাছে যায় না, ওরা পাঞ্জাবি টুপি দেখলে ডর হয়। কোর্ট করলাম, কোর্ট করলাম, আমাদেরকে বলতেছে হুজুর আপনাদেরকে দেখলে আর ডরা, পাঞ্জাবি টুপি দেখলে কি করে? ডরা। তাইলে তো এরা যখন বলবে যে পাঞ্জাবি টুপি হলো জঙ্গিদের সিমটম, এই মোল্লা উমরের সিমটম,
জুব্বা আর পাগড়ি হইলো লাদেন, ওসামা বিন লাদেনের সিম্পটম, তাইলে কি আমরা পাঞ্জাবি জুব্বা ছেড়ে দিব নাকি? হ্যাঁ, তারপরে ভারতের মতো লিঙ্কি করবো আর ও শান্তি। ওরা আমাদেরকে বোমা মাইরা ফিলিস্তিনে আমাদের বাড়ি ঘর পাউডার বানায় দিবে, ওরা আমাদেরকে বোমা মাইরা ইরাকে আমাদের বাড়ি ঘর লক্ষ লক্ষ মানুষ মাইরা পাউডার বানায় দিবে, ওরা আমাদেরকে আফগানে মাইরা মাটির সাথে মিশিয়ে দিবে, ওরা আমাদেরকে মায়ানমারে একেবারে বোমা ফেলতে ফেলতে গুলি করতে করতে মুসলমানদেরকে মাইরে ধ্বংস করে দিবে, পাউডার বানায় দিবে। দিন শেষে আমাদের বলতে হবে ইসলাম মানে হলো শান্তি। হাসতেছেন 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 ও মুসলমান প্রিয় যুব সমাজ, কে কোন দল করো আমার দেখবার বিষয় না, একটু সাবধানতা অবলম্বন করো। হে উম্মাহ, এ শহীদি কাফেলা, জীবন যদি তুমি ইমানের পথে পরিচালিত করতে চাও, কালেমার পতাকার পক্ষে তোমাকে থাকতেই হবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আমরা তো আমাদের স্বাধীনতা সেদিন পাবো যেদিন খুদার জমিনে খুদার আইন কোরআন প্রতিষ্ঠিত। আমরা আমাদের অন্তরের প্রশান্তি সেদিন পাবো যেদিন তন্ত্র মন্ত্রকে পায়ে মারিয়ে কোরআন অনুযায়ী জীবন বিধান আমাদের প্রতিষ্ঠিত হবে। ঠিক না? আর কোরআন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের পথে প্রতিষ্ঠিত হবে না। সেই বুঝাক চ্যালেঞ্জ করলাম, গণতন্ত্র আসছে 1924 সাল, উসমানীয় খেলাফতের পতনের পরে মুসলমানদের ঘাড়ে খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে গণতন্ত্র চাপায়া দিছে। ওই 1924 থেকে 2024 চলে গেছে। চ্যালেঞ্জ করলাম 100 বছরে পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে ইসলামী খেলাফত, ইসলামী শরিয়া গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় নাই। চ্যালেঞ্জ করলাম আগামী 100 বছর 1000 বছর চলে যাবে, গণতন্ত্রের মাধ্যমে কোন ভূখণ্ডে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হবে না। তাহলে কোন পথে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হবে? আফগানে যেভাবে হয়েছে, মালি সোমালিয়াতে যেভাবে হচ্ছে, সিরিয়ায় যেভাবে হচ্ছে। সুবহানাল্লাহ, কথা ক্লিয়ার? কোন পথে? দাওয়া ইরশাদ জিহাদের পথে। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون আল্লাহ পথ দেখায় দিচ্ছেন। وما لكم لا تقاتلون في سبيل الله, তোমাদের কি হয়ে গেল? তোমরা কেন জিহাদ করতেছো না? আমার কথাটা কি বুঝতে পারছেন? যে কথাটার জন্য গুরুত্ব দেওয়াইতেছিলাম, আমরা কেন মত জানো? কারণ আমরা এখন পশ্চিমাদের চোখে ইসলামকে দেখি। নাউজুবিল্লাহ বলে। এক কথায় পশ্চিমের চোখে ইসলাম দেখা যাবে, ভারতের চোখে ইসলামকে দেখা যাবে, আমেরিকার চোখে ইসলামকে দেখা যাবে। ইসলামকে দেখতে হবে কোরআন সুন্নাহর চোখে। কথা বলেন কিসের চোখে? কোরআন যদি বলে জিহাদ আছে আছে, কোরআন যদি বলে কিতাল আছে আছে, কোরআন যদি বলে উদিনা লিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, জুলুম হলে তুমি প্রতিরোধ করো, প্রতিরোধ করব। কোরআন যদি বলে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমার উপর যুদ্ধ ফরজ, যদিও তুমি তা পছন্দ করো, আমি করব। ঠিক ঠিক না? কোরআন যদি বলে আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল, শক্তি অর্জন করো, নিক্ষেপ শিখো, আমি নিক্ষেপ শিখবো, নিক্ষেপ শিখবো। কোরআন বলছে নিক্ষেপ শিখো। কোরআন বলছে কাতিলুহুম, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। কোরআন বলছে ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, যুদ্ধের জন্য সবরের প্রয়োজন, সবরের প্রতিযোগিতায় লিপ্ত হও। সুবহানাল্লাহ, আল কোরআনের কথা শুনবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল? তোমরা আল্লাহর পথে জিহাদ করতেছো না? তোমাদের কি হয়ে গেল? আল্লাহর পথে যুদ্ধ করতেছো না? এটা কাকে বলে? মনে করেন আপনার কথা, আপনার ভাই, ছোট ভাই একটা
আদেশ দিচ্ছেন এই কাজটা কর, করে নেই। ছোট ভাই তখন আরেকবার দেখালো, তোরে কি কইছিলাম কি করলি, বলবেন কি বলবেন না? ধমকের সুরে, তোরে কি বললাম, তোদের কি হয়ে গেল? আল্লাহ পাক ধমকের সুরে বলতেছেন, ওমা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল? তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছো। যুদ্ধ, এই জিহাদের তো এখন তথাকথিত পীররা, কিছু শায়েখরা নফসের জিহাদ ব্যাখ্যা দিয়ে দিছে, বুঝলেন নাই? জিহাদ করার ভয়ে নফসের জিহাদ বলে চালাই দিতেছে। আল্লাহ বলে জিহাদ না, আল্লাহ সুস্পষ্ট বলছে, ওমা আলাইকুম লা তুকাতিলুনা, তোমাদের কি হয়ে গেল? তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছো না। কেন যুদ্ধ করতেছো না? আল্লাহর রাস্তায় যুদ্ধ করার কথা আল্লাহ নিজে বলতেছেন, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা, অথচ নির্যাতিত নিপীড়িত ভূখণ্ডের পুরুষেরা, নারীরা, ওয়াল বিলদান, বাচ্চারা চিৎকার করে বলতেছে, ইয়াকুলুন রব্বানা, আয় আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করেন, মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এই ভূখণ্ডের মানুষ বড় জালেম, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য অভিভাবক পাঠান, আল্লাহ, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ, আমাদের জন্য জামানার মুহাম্মদ বিন কাসিম পাঠান, আমাদের জন্য সুলতান সালাউদ্দিন আইয়ুবী পাঠান, আমাদের জন্য জামানার মোল্লা ওমর পাঠান, আমাদের জন্য আপনি পাঠায়া দেন, অভিভাবক পাঠায়া দেন, সাহায্যকারী। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ না করুক হিন্দুত্ববাদী ভারত যদি গাজার মুসলমানদের মতো কাশ্মীরি মুসলমানদের উপর এরকম নিপীড়ন নির্যাতন চালায়, অলরেডি যেটা চালাচ্ছে, এটার মাত্রা যদি আরো বেড়ে যায়, পার্শ্ববর্তী মুসলমানদের উপরও এটার এফেক্ট, প্রতিক্রিয়া পড়বে কি পড়বে না বলেন?